পোস্ট অফিস থেকে 12,20,000 টাকা লোপাট, তদন্তে সিআইডির প্রতিনিধি দল। পূর্ব বর্ধমান জেলার জামালপুর পোস্ট অফিস থেকে 12,20,000 টাকা লোপাটের ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হলেন সুরজিৎ পালের পরিবার। হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি। বুধবার বিকেলে সিআইডির 4 সদস্যের প্রতিনিধি দল জামালপুর পোস্ট অফিসে এসে দীর্ঘক্ষণ পোস্টমাস্টারের সঙ্গে আলোচনা করেন। এরপর তারা সুরজিৎ পালের পরিবারের সঙ্গেও কথা বলেন এবং পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয়। সুরজিৎ পালের পরিবার মনে করছে সিআইডির তদন্তে এই ঘটনার সঠিক তথ্য উদ্ঘাটিত হবে এবং তারা তাদের হারানো 12,20,000 টাকা ফেরত পাওয়ার আশায় রয়েছেন। এই বিষয়ে সুরজিৎ পাল সাংবাদিককে কী জানালেন শুনে নেব। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, সাম্যজিৎ নিউজ। আর কতজনের প্রতিনিধি এসেছিল আর কি কি জিজ্ঞাসা করলো? আজকে আমাদের বাড়িতে সেই হাইকোর্টে কেস করেছিলাম, ওই কেসের ভিত্তিতে সিআইডি তদন্তে অফিসাররা এসেছিল, তদন্তকারীরা এসেছিল। টোটাল 4 জন অফিসার এসেছিল, জিজ্ঞাসাবাদ করলো, রেকর্ড করলো, ক্যামেরাবন্দি করলো। কি নিয়ে হাইকোর্টে কেস চলছিল? হাইকোর্টে আমাদের পোস্ট অফিসের টাকা মার গিয়েছিল, এই নিয়ে আমরা পুলিশের কাছ থেকে কোনো সুবিধা পাইনি। যোগাযোগ ভবনে, কলকাতার ডাক অফিসে, সুপারিনটেন্ডেন্ট অফিসে, সব জায়গায় আমরা দরখাস্ত করি, ওখান থেকে সুরাহা পাইনি, পুলিশ কোনো গুরুত্ব দেয়নি। তার জন্যে হাইকোর্টে কেস করি। হাইকোর্ট থেকে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে এই তদন্তে সিআইডিকে ভাত দেওয়া হয়েছে, তার জন্য সিআইডি তদন্ত করতে এসেছিল। বাড়িতে এসেছিল, জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। সিআইডি অফিসার 4 জন মিলে এসেছিল। কি জিজ্ঞাসাবাদ করলো? সবকিছু জিজ্ঞাসাবাদ করলো, আমরা কাকে কাকে টাকা দিয়েছি সমস্ত খুঁটিয়ে জিজ্ঞাসাবাদ করলো, কাগজপত্র ইয়ে করলো, ভিডিওগ্রাফি করা হলো। কত সালে ঘটনাটা ঘটেছিল? 2021 সালে। 2021 সালে। কবে নাগাদ কমপ্লেনটা জানানো হয়েছিল? কমপ্লেন অনেকদিন আগে পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু পুলিশ কোনো রকম গুরুত্ব দেয় না বলে আমরা বর্ধমান কোর্টে কেস করি। ওখান থেকে কোনো সুরাহা না পেয়ে হাইকোর্টে রিট পিটিশন করি। ওখান থেকে বিচারপতি সিআইডি তদন্তে নির্দেশ দিয়েছিল। ওর ভিত্তিতে আজকে সিআইডি অফিসাররা এসেছিল বাড়িতে, জিজ্ঞাসাবাদ করলো সবাইকে, আমাদের গোটা বাড়ির ফ্যামিলিকে জিজ্ঞাসাবাদ করলো। আমার নাম সুরজিৎ পাল, বাবার নাম রঞ্জিত পাল।